যে সরকারি হসপিটালে গিয়ে রহস্যজনকভাবে লিফটের থেকে মানুষ পড়ে আজকে আর্জি করে মারা গেল, কে এই কোম্পানি? কোথাকার কোম্পানি? কিভাবে বরাত পেয়েছে? আমরা কাগজপত্র দেখলাম তো, টেন্ডারে পার্টিসিপেট করেছে, নামটা খুব সুন্দর, টেকনোফেথ, মানে একদম টেকনোলজি দিয়ে বিশ্বাস অর্জন করবে। এবং তারা সেখানে লিখছে যে আমাদের 24 ঘন্টা 3টে শিফটে সেখানে আমাদের লোকজন মজুদ থাকবে। কিন্তু যে সময় ইনি মারা গেছেন, এই ভদ্রলোক, আজকে মর্মান্তিক দুর্ঘটনা, কালকে জন্মদিন গেছে, আজকে তার এই মৃত্যু, সেখানে সেদিন লিফটের মধ্যে কেউ উপস্থিত ছিলেন। যে সরকার হসপিটালে একটা লিফট চালাতে পারে না, সেই সরকার মানুষের কেরিয়ারটাকে লিফট করে 50 টাকা প্রতিদিন দিয়ে তুলে দেবে উপরে। এ কথা কি পশ্চিমবঙ্গের যুবকরা কোনো সুস্থ স্বাভাবিক স্কুল পাঠ্য বালক বিশ্বাস করবে? ট্রেড এন্ড ইন্ডাস্ট্রি এক্সপ্যানশন পশ্চিমবঙ্গে হবে, কিভাবে হবে? মুখ্যমন্ত্রী যে ওই কি এটা করেন না, সামিট প্রতি বছর, বিদেশেও যান, তো তার পাশে যারা দাঁড়িয়ে থাকে তারাই তো গভীর রাতে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তাদের পুঁজিটাকে সরিয়ে নিয়ে চলে যাচ্ছে। আমাদের বেঙ্গল, আমাদের বাঙালিরা আমাদের দোষগুলো তো আমরা অস্বীকার করতে পারি না। আমরা উড়িষ্যা উৎকলবাসী সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন মজার মজার গল্প এসব উপস্থাপিত করে থাকি। উড়িষ্যার মুখ্যমন্ত্রী এলেন, 1 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রতিশ্রুতি এখান থেকে নিয়ে চলে গেলেন। ভারতবর্ষ একটা দেশ, সেখানে এক রাজ্যের মানুষ অন্য রাজ্যে বিনিয়োগ করবেন, এটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু কোনদিন দেখেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী গুজরাটে গিয়ে, ইন্দোরে গিয়ে, উত্তরপ্রদেশে গিয়ে এই রাজ্যে বিনিয়োগকারীদের টেনে আনবার জন্য কোনো ব্যবস্থা করেছেন? তিনি একবার আদানির কাছে গিয়েছিলেন, আম্বানিদের কাছে গিয়েছিলেন, আম্বানিরা এসেছিল। পরে আমরা শুনলাম আম্বানি বিরাট বিনিয়োগ করবে। বিনিয়োগ বিষয়টা কি? যে তারা মাটির তলা দিয়ে ওই ফাইবার মানে কেবল পাতবে। তো সেটা তো তার ব্যবসার মধ্যেই আছে, এটা তো করারই ছিল। সারা দেশে নেটওয়ার্ক চালাবে, তার তো কানেক্টিভিটির প্রয়োজন আছে, এটা তাদের কম্পালশন। বিভিন্ন পিএসইউ এর জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের রুটিন যে ইনভেস্টমেন্ট থাকে, সেটাই এই রাজ্যের একমাত্র বিনিয়োগ। এই রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, এখানে জুডিশিয়ারিকে যে অবস্থায় ঠেলে দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং তার দল, এবং সার্বিকভাবে তৃণমূলের এক্সটর্শন, এ রাজ্যে বিনিয়োগের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই সরকারের কোনো নৈতিক অধিকার নেই এই নিয়ে কথা বলার। মুখ্যমন্ত্রী অনেক সময় বলেছিলেন ওই বেটি বাঁচাও বেটি পড়াও, এটা একটা ফালতু স্কিম। বেটি বাঁচাও বেটি পড়াও এটা সম্পূর্ণভাবেই মানুষকে সচেতন করা, কন্যা ভ্রূণ হত্যা করার বিরুদ্ধে একটা প্রচার এবং পরিকল্পনা। আজকে সেই পরিকল্পনার বাস্তবায়িত হয়েছে এবং তার প্রতিফলন, তার সাফল্য সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে দেখা যাচ্ছে। আজকে কন্যা ভ্রূণ হত্যার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ এগিয়ে আছে। চাইল্ড ম্যারেজের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ একদম প্রথম জায়গায় স্থান অধিকার করেছে, এগিয়ে বাংলা, স্বাভাবিক থাকবেই। এবং তারপরেও আমাদের মেয়েদের ড্রপ আউটের ক্ষেত্রেও এগিয়ে বাংলা, তারাও কিন্তু ভারতের শীর্ষস্থানে আছে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী বলছেন আমাকে একটু সময় দিন, আমি জল দেব। 2024 সালেই তো প্রতি বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা তার দরকার ছিল। তো এখানে তো আমার একটি প্রশ্নের উত্তরে ভারত সরকার যেটা জানাচ্ছে যে অ্যাজ অন ডেট 11 তারিখে বলছেন যে গোয়া, আন্দামান নিকোবর আইল্যান্ড, দিল্লি, হরিয়ানা, তেলেঙ্গানা, পুডুচেরি, গুজরাট, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, এখানে 100% এই প্রজেক্ট বাস্তবায়িত হয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে
যেটা 24 সালের মধ্যেই প্রত্যেকের বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেবার কথা ছিল, সেটা এখানে 27 সালে শেষ হবে। আমরা দলের পক্ষ থেকে শুধু এটুকুনি বলতে চাই যে মুখ্যমন্ত্রী অনেক কষ্ট করেছেন, আর তাকে আমরা বিশ্রাম দেব। এই আর কষ্ট তিনি নেবেন না, আর পরিশ্রমের কোনো প্রয়োজন নেই। 2026 সাল পেরোনোর সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বাড়িতে এই কেন্দ্রীয় প্রকল্পের মধ্যে দিয়ে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে যাবে। রাজ্য সরকার এই আমি অনুরোধ করব সমস্ত সাংবাদিক বন্ধুদের কাছে যে আরজি করের এই মর্মান্তিক ঘটনার বিষয়টা আপনি একটু ভেবে দেখবেন। 30,000 কোটি টাকা উনি কৃষি বাজেটে খরচা করবার কথা ঘোষণা করেছেন। আলু চাষি, পেঁয়াজ চাষিরা এই মুহূর্তে কি অবস্থায় আছেন? আলুর বাজার মূল্য কত? মাঠে আলু পড়ে আছে। তৃণমূল কংগ্রেসের ভ্রান্ত আলু নীতির কারণে আজকে উড়িষ্যা যারা কনজিউম করতো আমার আলুর বিরাট একটা অংশ, তারা আজকে আলু চাষ শুরু করে স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে। আজকে চূড়ান্ত অচলাবস্থার মধ্যে এই চাষিরা পৌঁছেছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ আর এ ধরনের কোনো বক্তব্যকে গ্রহণ করছেন না। যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন তিনি আমাদের রাজ্যের নেত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃতীয়বার এর জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন। চতুর্থবার নির্বাচনের প্রাক্কালে তিনি মানুষের সামনে যে বিষয়গুলো তুলে এনেছেন, এর আগে পাঁচালী নাকি একটা হয়েছিল, তারপরে শোনা গেল আবার একটা পরিকল্পনা, 10 দফা পরিকল্পনা। এই পরিকল্পনাগুলি আসলে কিছুই নয়, এগুলো শুধুই কল্পনা, এবং এটা কল্পনার স্তরেই থেকে যাবে। তবে এটা ঠিকই মুখ্যমন্ত্রী যে স্বপ্ন দেখছেন, মুখ্যমন্ত্রী আপনাদের সামনে সাংবাদিকদের সামনে যে প্রতিশ্রুতিগুলো দেখছেন, এই সমস্ত প্রতিশ্রুতি তার কথা আমরা স্মরণে রেখে মুখ্যমন্ত্রীর মর্যাদা রক্ষা করতে এইগুলো 2026 এর শেষ থেকে 2027 মে মাসের মধ্যে আমরা এটা সম্পূর্ণ করে দেব। মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে মুখ্যমন্ত্রীর প্রসঙ্গে আপনি বলছেন যে মোদী সরকার ক্ষমতায় আসবে না, তারা ভ্রান্ত স্বপ্ন দেখছেন। এই ভোটের পরেই ডিলিমিটেশন করার ওরা চেষ্টা করবে, বিভিন্ন কিছু করার ওরা চেষ্টা করবে, এবং এবার দেখছি মানুষের রেশন কিভাবে পাবে সেই নিয়ে ওদের অনেক রকমের ষড়যন্ত্র শুরু হয়েছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সৌগত রায়কে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। সৌগত রায় চিঠি লিখবার পরেই পশ্চিমবঙ্গের মানুষ জানতে পেরেছিলেন যে রেশনটা পাচ্ছেন, ওই রেশনটা দিদি নয় মোদি দিচ্ছেন। একটা সরকার 120টা দেশের পাশে দাঁড়ানোর পরেও, 120 কোটি মানুষকে বিনা পয়সায় 2বার ভ্যাকসিন দেওয়ার পরেও, কোনো সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট বন্ধ না করেও 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছেন এবং দিয়ে চলেছেন। সুতরাং মানুষ এগুলো জানে। মানুষকে মূর্খ, রাজনৈতিকভাবে অচেতন মনে করার কোনো জায়গা নেই। সরকার অত্যন্ত জেলাস, আপনারা প্রচন্ড হিংসুটে, এবং বাইরে থেকে প্রচুর লোকজন আপনারা ঢোকাচ্ছেন, মাফিয়াদের ঢোকাচ্ছেন। এই জন্য আইএস আইপিএস দের আপনারা হিংসায় এত হিংসুটে আপনারা বদলি করিয়ে দিচ্ছেন। একটু যোগ করবো, সীমান্ত থেকে টাকা এবং মাফিয়া ঢোকাচ্ছেন, সরাসরি বলছেন। ধরতে পারছেন না? মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, তা আমরা এত কিছু ঢুকিয়ে দিলে উনি ধরতে পারছেন না। তারপরে ধরতে, তাহলে আমাদের ক্ষমতা বেশি। সেই জন্য তৃণমূলের ছেড়ে দেওয়া দরকার এখন, আর লড়াই টড়াই না করে। মুখ্যমন্ত্রীর মতো একজন দুর্দণ্ডপ্রতা মহিলা, এবং তিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তার আমলেই যদি আমরা এভাবে বাইরে থেকে লোক ঢুকিয়ে দিতে পারি, তাহলে আরো 7-10 দিন পরে কি হতে পারে বুঝতে পারছেন? এখন থেকেই যদি এই অবস্থা হয়, মানুষ এগুলো নিচ্ছে না, এগুলো নেবে না। তৃণমূল কংগ্রেস চলে গেছে, তৃণমূল কংগ্রেস নেই। তৃণমূল কংগ্রেস নামে যেটা আছে সেটা জীবন্ত জীবাশ্ম। সারা ভারতবর্ষের মানুষ আজকে বিশ্বাস করছেন, সারা ভারতবর্ষের মানুষের একটাই আজকে স্লোগান, 4 মে দিদি গেই। এটাই এই মুহূর্তে ভারতবর্ষের কথা। এবং শুধু এখানে নয়, সমস্ত পরিযায়ী শ্রমিক যারা ভারতের বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রতিষ্ঠিত আছেন, তারা প্রত্যেকে চাইছেন যে এই মুহূর্তে সরকারটা চলে যাবে।
কিন্তু এই যে যে পরিমাণ আইএস আইপিএস বদলি হচ্ছে সেটা নিয়েও তো প্রশ্ন তুলেছেন তিনি, যে এত পরিমাণ আইএস আইপিএস আপনারা ইলেকশনের আগে ইলেকশন কমিশন বদলি করছে, তার পেছনেও বিজেপির একটা ব্লুপ্রিন্ট কাজ করছে। আপনাকে যখন মেরে আপনার হাতটা ভেঙে দেওয়া হয়েছিল, আপনার ক্যামেরা পার্সনের যখন ক্যামেরাটা ভেঙে দেওয়া হয়েছিল, এখানে যারা আছেন এমন কোন হাউস আছে এখানে যারা আপনারা আজকে সাংবাদিক সম্মেলনে এসেছেন যে যারা মার খাননি? আপনাদের সাংবাদিকদের রক্তাক্ত ক্ষতবিক্ষত করে দেওয়ার পরেও, ক্যামেরা পার্সনের ক্যামেরা ভাঙার পরেও, তাকে মারার পরেও, ক্যাসেট ছিনিয়ে নেবার পরেও কোন থানায় আপনাদের এফআইআর গ্রহণ করেছিল এবং কাকে গ্রেপ্তার করা হয়েছিল? একটা উদাহরণ আপনারা আগে সাংবাদিকের মহল থেকে আমাকে বলবেন, তারপরে আমি এর প্রতিক্রিয়া দেব। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে ভয়মুক্ত, রক্তপাতহীন একটা নির্বাচন পশ্চিমবঙ্গবাসীকে উপহার দেবার। তার জন্য যেখানে সম্পূর্ণ প্রশাসনের রাজনীতিকরণ হয়ে গেছে, সেখানে তারা কি করছেন সেটাই সবচেয়ে বড়। মানুষ, সাধারণ মানুষের কাছে যান, তারা তো বলছেন সরকারটা আছে কেন, কি করে সরকারটাকে রেখে দেওয়া হয়েছে। আমরা মানুষকে বোঝাতে পারছি না যে আমরা কংগ্রেসই নই, আমরা, আমাদের ডিএনএটা কংগ্রেসের ডিএনএ নয় যে নির্বাচিত একটা সরকারকে 356 দ্বারা জারি করে আমরা ফেলে দেব, এ ধরনের কোনো ইচ্ছা আমাদের নেই। 356 ধারার কথা বললেন, উনি বলছেন ঘোষিত প্রেসিডেন্ট রুল জারি করে দিয়েছে বিজেপি এবং এইভাবে নরেন্দ্র মোদীকে ভোট করাতে হচ্ছে, এটা বাংলার মানুষের নৈতিক জয়। কি বলছেন ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে বিজেপি এ রাজ্যে, অঘোষিত না ঘোষিত, কি বলছেন? অঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে বিজেপি এবং এইভাবে নরেন্দ্র মোদীকে এ রাজ্যে ভোট করাতে হচ্ছে, এটা বাংলার মানুষের। না, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তো পশ্চিমবঙ্গকে প্রায় একটা পৃথক রাষ্ট্র বানিয়ে ফেলেছেন। তারা যেভাবে সংবিধানকে আক্রমণ করছেন, রাষ্ট্রপতিকে আক্রমণ করছেন, রাজ্যপালকে আক্রমণ করছেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আক্রমণ করছেন, বিচার ব্যবস্থাকে আক্রমণ করছেন, সাংবাদিকদের আক্রমণ করছেন, সংবাদ মাধ্যমকে আক্রমণ করছেন এবং বিভিন্ন জাতীয় ইস্যুতে তাদের যে স্ট্যান্ড পয়েন্ট, কিন্তু পাকিস্তানের সংবাদপত্রের প্রথম পাতায় ছাপা হচ্ছে।